এই হামটা আমরা সাধারণত মনে করি যে সোয়াইসের রোগ। হ্যাঁ, এটা হাইলি কন্টিজিয়াস ভাইরাল ইনফেকশন ডিজিজ। খুবই দ্রুত ছড়িয়ে যায়। বাচ্চারা যদি খুব দুর্বল হয়ে থাকে, শারীরিক ইমিউনিটি কম থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে পারি এবং ইমিউনিটি আগে থেকেই তৈরি করতে পারি। এছাড়া আমরা ভিটামিন এ খাওয়াতে পারি। ভিটামিন এ হলো ১ বছরের নিচে সাধারণত ৫০,০০০ খাওয়াতে হয় এবং সেটা ১ দিন পর, পর ২ টা ডোজ খাওয়ালেই হয়। আর ১ বছরের উপরে হলে ১ থেকে ২ লাখ এবং ৫ বছরের উপরে হলে ২ লাখ খাওয়াতে পারি আমরা। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এনামুল হাসান সোহেল। আমি ডক্টর পলস বাংলাদেশের চিফ হোমিওপ্যাথ কনসালটেন্ট হিসেবে আছি এবং বাংলাদেশ হেড হিসেবে আছি। আমি আজ আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলব, যেটা এখন খুব মহামারী আকার ধারণ করছে। অনেক বাচ্চা মৃত্যুবরণ করছে। মিজিলস বা হাম। এই হামটা আমরা সাধারণত মনে করি যে সোয়াইসের রোগ। হ্যাঁ, এটা হাইলি কন্টিজিয়াস ভাইরাল ইনফেকশন ডিজিজ। খুবই দ্রুত ছড়িয়ে যায়। এটা সাধারণত হাই ফিভার, রানিং নোজ, রেড আই, রেড র্যাশ, বডি পেইন, রেসপিরেটরি প্রবলেম অ্যাজ লাইক দ্যাট, শ্বাসকষ্ট, তারপরে ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, ডায়রিয়া, ডিসেন্ট্রি। তো মেইনলি আমরা ধরে নিই এই সিমটম কী সিমটম দেখলে বুঝে যায়। সিমটম দেখলে আমরা বেশি বুঝতে পারি কফ, মানে কাশি, ক্রোয়েজিয়া, মানে নাক দিয়ে পানি পড়া, রানিং নোজ যেটা বলে, কনজাংটিভাইটিস, তো যেটা চোখ ওঠা বলে। কনজাংটিভাইটিসের কারণে আমাদের চোখে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। সো আমরা যখনই জ্বর আসবে বা এরকম কোনো সমস্যা হবে, সঙ্গে, সঙ্গে আমরা ডাক্তারের কাছে চলে যাব। এরপরে আমরা ২-৩ দিন পরে অনেক সময় আমাদের কি দেখতে পারবো? মুখের ভিতরে কপ্লিক স্পট বা মুখের ভিতর সাদা ক্ষত, সেটা হোয়াইটিশ হতে পারে, কিছুটা ব্লু হোয়াইটিশ হতে পারে বা গ্রে স্পট হতে পারে। এটা খুবই পেইনফুল। বাচ্চারা সবসময়ই বলবে যে, "আমার মুখে ব্যথা করছে, খাইতে পারছে না।" আর যেটা আমরা দেখে ন্যাচারালি বুঝি, সব মানুষজনও জানে, রেড র‍্যাশ। সেটা হলো একটা ফ্ল্যাট বা একটু স্লাইট রাইজ হতে পারে, একটু উপরের দিকে ওঠা থাকতে পারে। এটা রেড র‍্যাশ। এটা সাথে, সাথে ওখানে আ এই র‍্যাশটা কোথায়, কোথায় হতে পারে? আমাদের হেয়ার লাইনে হতে পারে, আ ফেসে হতে পারে, নেকে হতে পারে, মানে মুখে, গলায়, ট্রাঙ্ক, বুকের আশেপাশে হতে পারে, আন্ডার আর্মস, আর্মস, তারপরে লেগ অ্যান্ড মাঝে, মাঝে ফিটে হতে পারে। এইগুলো যখন হয়, এর সাথে, সাথে আমরা শেষের দিকে বলতে পারবো যে যখন শেষ হয়ে যাবে, রিকভারি স্টেজ বলে, তখন ওই র‍্যাশগুলো থেকে কিছু ডিসচার্জ হতে পারে। লাইটলি, এটার সম্ভাবনা খুবই কম থাকে, সেটা সিভিয়ার হলে হয়ে থাকে। মেজর আমরা যেটা বুঝি কফ, ক্রোয়েজিয়া অ্যান্ড কনজাংটিভাইটিস। তো কনজাংটিভাইটিস এবং র কফ, ক্রোয়েজিয়া, এই ৩ টা, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং চোখের সমস্যা হওয়ার সঙ্গে, সঙ্গে আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হব। এখন এটা সাধারণত দুর্বলতার কারণে বেশি এফেক্ট করে। বাচ্চারা যদি খুব দুর্বল হয়ে থাকে, শারীরিক ইমিউনিটি কম থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে পারি এবং ইমিউনিটি আগে থেকেই তৈরি করতে পারি। এছাড়া আমরা ভিটামিন এ খাওয়াতে পারি। ভিটামিন এ হলো ১ বছরের নিচে সাধারণত ৫০,০০০ খাওয়াতে হয় এবং সেটা ১ দিন পর, পর ২ টা ডোজ খাওয়ালেই হয়। আর ১ বছরের উপরে হলে ১ থেকে ২ লাখ এবং ৫ বছরের উপরে হলে ২ লাখ খাওয়াতে পারি আমরা। এটা আমরা মেইনটেইন করতে পারি। এছাড়া আমরা কখন হসপিটালে খুব দ্রুত নিবো? আমরা তখনই দ্রুত নিবো যখন বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, কেউ বুকে ব্যথা বলতে পারে, সে চোখ বুজে পুরো অজ্ঞান হয়ে যাবে, এরকম হতে পারে। মানে অবসাদ যেটা, সে কথা বলতে পারতেছে না, সে অসুস্থ হয়ে যাচ্ছে, তখন দ্রুত হসপিটালে নিতে হতে পারে এবং দ্রুত হসপিটালে নিলেই তাকে আমরা সেভ করতে পারবো। এখন এই যখন মিজেলস হবে, তখন আমরা কি সংক্রমণ থেকে পড়তে পারি? সেটা হতে পারে আমাদের কানে ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে এবং সবচেয়ে ভয়ংকর যেটা, সেটা পরপরই হয় না, কিছুদিন পরে হয়, এনসেফালাইটিস বা এনকেফালাইটিস, যেটা মস্তিষ্কের প্রদাহ। এই প্রদাহ হলে আমরা কিভাবে বুঝবো? অনেক সময় বুঝতেও পারি না। বাচ্চার ডেভেলপমেন্ট স্টপ হয়ে যায়। বাচ্চা ঠিকমতো গ্রো হয় না, তার অনেক রকমের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে আমরা অনেকগুলো ট্রিটমেন্ট করতে পারি। যখনই আ এরকম সিম্পটম আসবে,
আমরা রেজিস্টার্ড যদি হোমিওপ্যাথ ডক্টরদের কাছে নিয়ে যেতে পারি, সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন রকম ওষুধ দিতে পারে। অ্যাকোনাইট দিতে পারে, বেলেডোনা দিতে পারে, পালসেটিলা দিতে পারে, ব্রায়োনিয়া অ্যালবাম দিতে পারে, রাস্টক্স দিতে পারে, জেলসিমিয়াম দিতে পারে, সালফার দিতে পারে, অ্যান্টিমটাক দিতে পারে, মরবিলাম দিতে পারে। এই মরবিলিনাম যেটা ওষুধ, এটা আমরা আগেও বাচ্চাদের মান্থলি 2 টা ডোজ খাওয়াতে পারি এই হাম থেকে প্রোটেকশনের জন্য। এই জন্য আপনারা যত দ্রুত পারেন এটা খাওয়াতে পারেন। কিন্তু সবসময় মাথায় রাখবেন সিম্পটোমেটিক ট্রিটমেন্ট ইজ বেস্ট ট্রিটমেন্ট এবং তাৎক্ষণিকভাবে এটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস হলো এই যে সংক্রামক হয়, আমরা আসলে বোঝার আগেই সংক্রামক হয়ে যায় এটা। কারণ সিম্পটম পাওয়ার 4 দিন আগে এবং সিম্পটম পাওয়ার 4 দিন পরে, এই 8 দিনেই আমাদের এটা সংক্রামক বা কন্টিজিয়াস দ্রুত ছড়িয়ে যায়। সো এইজন্য আমরা বোঝার আগেই এটা স্প্রেড হতে পারে এবং খুব দ্রুত 14 থেকে 18 জন বাচ্চার ভিতর চলে যেতে পারে। সো আমরা এটাকে প্রোটেকশন করার জন্য মরবিলিনাম খাওয়াতে পারি হোমিওপ্যাথি থেকে। 2 টা ডোজ খাওয়াতে পারি মান্থলি। হয়তোবা যখনই কোনো সমস্যা হবে সঙ্গে, সঙ্গে আমরা ট্রিটমেন্ট নিতে পারি এবং ভালো থাকতে পারি। কখনোই এখন হাই ফিভার এবং কফ, নাক দিয়ে পানি পড়া মানে ক্রোজিয়া অ্যান্ড চোখ চোখ ওঠা যেটা চোখ লাল হয়ে যাওয়া কনজাংটিভাইটিস, এইটা এইরকম সিম্পটম দেখা দিলেই দ্রুত ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করব এবং আমরা বাচ্চাদেরকে সেভ করব। সবাইকে নিয়ে ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। আরেকদিন দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।